একটি গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে বিভিন্ন স্কুলেতে রেলেরই বিভিন্ন স্কুলেতে নিয়োগ করা হচ্ছে। সেটা বয়েজ স্কুল, গার্লস স্কুল, বিভিন্ন স্কুলেতে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। সে উচ্চ মাধ্যমিক যোগ্যতা, গ্র্যাজুয়েশন যোগ্যতা বা মাস্টার্স যোগ্যতা যদি তোমার থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই অথেন্টিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের প্রো অ্যাডভার্টাইজমেন্ট তার নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে এবং সেটা নিউজ পেপার কলকাতা থেকে শুরু করে লোকাল ইন ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এইসব বিভিন্ন ল্যাঙ্গুয়েজের রিলিজ হয়েছে। তো একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। তোমাদের এখানে যে সিলেকশনটা করা হচ্ছে সেটা কোনো রকম রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। ইন্টারভিউর জন্য তোমাদের রিপোর্টিং টাইম, যেখানে তোমাদের মিটিং রুম, জিএম অফিস তোমরা দেখতে পাচ্ছ, সিএলডব্লিউ, এখানে তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। কোন ডেটে তোমরা উপস্থিত হবে দেখো, তোমাদের সেগুলোও কিন্তু তোমাদের বলবো। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। তো এইটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে এবং তোমাদের কি করতে হবে দেখো, এই স্টেপটা ভালো করে বুঝে নাও। এখানে বলা হচ্ছে যে প্রথমে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্ট দেবে এবং তোমার মিডিয়াম কি, অর্থাৎ তুমি যদি বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো তাহলে তুমি এখানে বেঙ্গলি মিডিয়াম বলে তোমাদের এখানে বেঙ্গলি লিখে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, ফাদার বা হাজবেন্ডের নেম দেবে, ডেট অফ বার্থ দেবে। তারপরে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টটাকে তোমাকে এখানে মেনশন করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় জেরক্স সার্টিফিকেট তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিয়ে এখানে সই করে দিতে হবে। তারপরে বলা হচ্ছে যে তোমাদের এখানে কি লাগছে দেখো, ওয়েদার ইউ ক্যান টিচ ইন, তুমি হিন্দি, ইংলিশ বা বেঙ্গলি কোনো রকম ভাবে কোনো জায়গায় কি টিচিং করেছো, ঠিক আছে, তাহলে সেটা তোমাকে সেই ল্যাঙ্গুয়েজটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার পোস্টাল অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে ফিল আপ করবে। তারপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার যদি দিতে চাও তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের এখানে অবশ্যই মেনশন করতে হবে। আইডেন্টিফিকেশন মার্কস হিসাবে তোমরা জানো রেলের বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতে গেলে অবশ্যই তোমাদের একটা আইডেন্টিফিকেশন মার্কস দিতে হয়। সেটা হলো কোনো তিল হতে পারে, কোনো কাটমার্ক হতে পারে, সেটা তোমাদের এখানে দিতে হবে। যে কোনো দুটো তোমাদের দিতে হবে, ওকে। যেটা ভিজিবল, যেটা তোমাদের এমনি অবস্থায় তোমাদের দেখতে পাওয়া যাচ্ছে সেরকম, সেটা কোনো কপালে হতে পারে, হাতে হতে পারে, কনুইতে হতে পারে, কোনো কাটা দাগ বা তিল যেটা থাকবে সেটাই তোমাদের এখানে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, তার জন্য প্রয়োজনীয় তোমাদের সার্টিফিকেটও কিন্তু অ্যাটাচ করতে হবে। একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট সবই লাগছে। কিন্তু কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কি কি সাবজেক্ট ছিল, সাবজেক্টের জায়গায় মাধ্যমিকে অল লিখে দেবে। তারপরে তুমি কত নম্বর পেয়েছো এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, কোন ডিভিশনে পাশ করেছো সেটা, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তোমাদের প্রত্যেকটা কিন্তু এখানে তুলে ধরতে হবে। প্রত্যেকটা যোগ্যতা তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানে কিন্তু ভরিয়ে দেবে। তারপরে হচ্ছে তোমার ডেট এখানে দিতে হবে, প্লেসটা দিতে হবে এবং এখানে সই করতে হবে। এগুলো তোমার করার কিছু নেই, এগুলো হচ্ছে যারা অফিস থেকে তোমাকে এটা স্ট্যাম্প মেরে তোমাকে যখন তুমি জমা করবে এই রিসিপ্টটা তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো যে তোমাদের কোন ডেটে তোমাদের ইন্টারভিউ হচ্ছে এবং এই সব যে পিজিটি, টিজিটি, টিচারে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে সবই শিক্ষক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে শিক্ষক শিক্ষিকাতে তোমাদের এই পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। যেমন পিজিটি টিচার আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলিও পেয়ে যাচ্ছ, ম্যাথামেটিক্স আছে, কম্পিউটার, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কমার্স। তারপরে টিজিটি টিচারের ক্ষেত্রে দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, সেখানেও ইংলিশ আছে, বেঙ্গলি আছে, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আছে, তারপরে এসএসটি আছে, তারপরে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো আছে এবং হিন্দি আছে। এবার এগুলোর জন্য তোমাদের ডেটগুলো কিন্তু দেয়া আছে, সেই ডেটগুলো একবার দেখে নেবে। যেমন হচ্ছে তোমরা দেখো এখানে ডেটগুলো দেয়া আছে, যেমন হচ্ছে হিস্ট্রি আর জিওগ্রাফি তোমাদের স্যাটারডেতে পড়ছে, স্যাটারডে 5ই এপ্রিল 2025 ইন্টারভিউ ডেট। তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি তোমরা দেখতে পাচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি সেটা হচ্ছে সোমবার দিন পড়ছে 7ই এপ্রিল 2025। তারপরে ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার, তারপরে হচ্ছে হিন্দি,
পলিটিক্যাল সায়েন্স হিন্দি পর্যন্ত হচ্ছে তোমাদের 8 তারিখে পড়ছে, 8ই এপ্রিল। তারপরে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স আর কমার্স হচ্ছে 9 এপ্রিল 2025। তারপরে হচ্ছে টিজিটি টিচারের ক্ষেত্রে দেখো তোমাদের ইংলিশ, বেঙ্গলি আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে 11ই এপ্রিল 2025 ফ্রাইডেতে পড়ছে। তারপরে হচ্ছে তোমাদের এসএসটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো আর হিন্দি এখানে হচ্ছে তোমাদের স্যাটারডেতে পড়ছে 12ই এপ্রিল 2025। সকাল 9:30টার সময় তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম থাকছে, তখনই কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে। কোন ঠিকানায় উপস্থিত হবে? CLW দেখতে পাচ্ছ, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের মিটিং রুম, GM অফিস বিল্ডিং, সেখানে উপস্থিত হতে হবে। সব ডকুমেন্টস গুলো অরিজিনাল জেরক্স কপি নিয়ে যাবে এবং সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করা দেখিয়ে দিলাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস জেরক্স গুলো নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড করে। ওকে, দেখতেই পাচ্ছ যে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, পশ্চিম বর্ধমান। এখানে এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রার্থী, যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারো। যারা আদার স্টেট থেকে দেখছো, মানে ত্রিপুরা থেকে যারা দেখছো বা আসাম থেকে যারা দেখছো এই ভিডিওটা, তারাও কিন্তু আবেদন করতে পারো। যদি তোমাদের সেই যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারো। এখানে সিলেকশন করা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। বিভিন্ন বয়েজ গার্লস স্কুলে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে? এবং এখানে দেখো তোমাদের যে কত কি ভ্যাকেন্সি আছে। এখানে SC, ST, OBC, UR প্রত্যেকের জন্য শূন্যপদ ভাগ করা আছে। এবং দেখো তোমাদের এখানে বেতন কত টাকা পাবে। তুমি যদি PGT টিচারের ক্ষেত্রে সিলেক্টেড হও তাহলে তোমাদের 27,500 টাকা শুরুতে বেতন থাকবে। TGT টিচারের ক্ষেত্রে তোমাদের 26,250 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। 18 থেকে 65 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এবং এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? PGT টিচারের ক্ষেত্রে তোমাদের যদি তোমার মাস্টার্স ডিগ্রি যদি যোগ্যতা থাকে 50% নাম্বার নিয়ে এই রিলেভেন্ট সাবজেক্টে, তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু এখানে দেয়া আছে, তোমরা দেখো। BTech যাদের যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমার যদি বেসিক নলেজ থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। কিন্তু এখানে BEd যোগ্যতা এবং প্রফিসিয়েন্সি টিচিং মিডিয়াম, সেই মিডিয়ামে তোমাদের টিচিং প্রফিসিয়েন্সি থাকলে ভালো হবে। এর পরবর্তী হচ্ছে TGT টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন সঙ্গে 2 বছরের যদি ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন নিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো হবে। অথবা তোমাদের যদি গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকে এবং সঙ্গে BEd করা থাকে তাহলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন 45% নাম্বার নিয়ে এবং 1 বছরের যদি BEd করা থাকে তাহলে আবেদন করতে পারবে। তোমার যদি উচ্চ মাধ্যমিক তুমি যদি পাশ করে থাকো 50% নাম্বার নিয়ে এবং 4 বছরের যদি তোমার BLEd যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তো এই হলো তোমাদের যোগ্যতা, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। তারপরে দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা 50% নাম্বার নিয়ে 4 বছরের যদি BA, BSc, তারপরে হচ্ছে BEd এইসব যদি তোমাদের করা থাকে তাহলে আবেদন করতে পারবে। আবার যারা গ্র্যাজুয়েশন তাদের 50% নাম্বার নিয়ে এবং 1 বছরের যদি তোমার BEd এডুকেশন থাকে আবেদন করতে পারবে। পোস্ট গ্রাজুয়েট ক্ষেত্রে দেখো 55% নাম্বার নিয়ে তোমার যদি যোগ্যতা থাকে এবং তোমার যদি BEd বা MEd যদি করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তো তোমাদের সম্পূর্ণ যোগ্যতা সবকিছু বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। এবং এখানে তোমাদের 200 দিনের একটা ওয়ার্কিং ডেজে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে কন্ট্রাক্ট ভিত্তিতে। প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, তোমরা যদি মনে করো যে না আমাদের একটা মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। কারণ এই সুযোগটাই তোমাদের পরবর্তী সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলেতে কাজ পেতে সুবিধা হবে। ওকে, যেহেতু এটা রেলের তরফ থেকে অপরচুনিটিসটা তোমাদের দেওয়া হচ্ছে, তো প্রত্যেকে কাজে লাগাতে পারো। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। একটা কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। ওকে, তো আর তোমাদের কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে সেটা একবার দেখে নাও। প্রথমত হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের DOB সার্টিফিকেট অথবা তোমাদের 10th এর অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের প্রয়োজন আছে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে। এবং পরবর্তী লাগছে হচ্ছে কমিউনিটি তোমাদের সার্টিফিকেট, সেটা লাগছে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় তোমাদের সার্টিফিকেট লাগছে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু সবই তোমাদের ক্যারি করতে হবে যখন তুমি ইন্টারভিউ স্থানে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা দেবে, না হলে না থাকলে দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে হচ্ছে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ঠিক আছে, যে কোনো একটি, এনি ওয়ান
ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের গুড ক্যারেক্টার, বা তোমাদের যদি গেজেটেড অফিসার কাছ থেকে, মানে দুজন গেজেটেড অফিসার কাছ থেকে, সেটা সেন্ট্রাল হতে পারে বা স্টেট গভর্নমেন্টের হতে পারে, তাদের কাছ থেকে গুড ক্যারেক্টার প্রুফ তোমাদের নিতে হবে। ঠিক আছে, কোনো স্কুলের হেডমাস্টার হতে পারে, তুমি কোনো বিডিও অফিসারের কাছ থেকেও নিতে পারো। ঠিক আছে, কোনো হাই অথরিটি লেভেলের কোনো অফিসারের কাছ থেকে, যাদের যোগ্যতা আছে, যারা গ্রুপ এ বা গ্রুপ বি পোস্টে যারা কাজ করে, সেই সব গেজেটেড অফিসারের কাছ থেকে তোমরা এটা স্ট্যাম্প মারিয়ে নিতে হবে, তোমাদের গুড ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার নোটিফিকেশনটা আমরা কোথায় পাবো, নোটিফিকেশনটা কিভাবে মানে বার করব। তো তার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে দেখো ভিজিট করেছি। এখান থেকে তোমাদের কি করতে হবে দেখো, এখান থেকে তোমাদের নিউজ অ্যান্ড রিক্রুটমেন্ট এই সেকশনে ক্লিক করবে, এবং এখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমেই তোমরা দেখতে পাবে ওয়াক ইন ইন্টারভিউ এঙ্গেজমেন্ট অফ টিচার। তো এইখানে তোমাদের ডাউনলোড অপশনে তোমাদের ক্লিক করতে হবে, এবং তোমরা এই পুরো নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে চেক করে নিতে পারবে। ঠিক আছে, এই নোটিফিকেশনটা চেক করে নেবে ভালো করে, তার যে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা ভালো করে জেনে নেবে, এবং যে যে ডেটগুলো বলা আছে এবং সেই ডেটেই তোমাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউ এর জন্য। কোথাও ফর্ম পাঠানোর কোনো প্রয়োজন নেই, শুধু ফিল আপটা আমি দেখিয়ে দিলাম। এই ফিল আপ করবে, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলোকে অ্যাটাচ করবে, এবং তোমাদের মেন যে ইন্টারভিউ যে স্থান সেখানে তোমাদের উপস্থিত হতে হবে। এই যে দেয়াই আছে এইখানে তোমাদের উপস্থিত হতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে, প্রত্যেকে আবেদন করতে পারো, প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। তো এখনের মতো এইটুকুই, টাটা।